আসসালামু আলাইকুম। জরুরি বিদ্যুৎ সেবায় সকলকে স্বাগতম। বন্ধুরা, আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে বর্তমানে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে পবিত্র রমজান মাসের লোডশেডিং সমস্যা। আজকে লোডশেডিং বিষয়ে কিছু কথা বলবো। যদি আমরা সকলে মিলে এই বিষয়গুলো যদি মেনে চলতে পারি, তাহলে এই রমজান মাসকে লোডশেডিং মুক্ত করা অবশ্যই সম্ভব। সেটা একটাই দিক রয়েছে, সেটা হচ্ছে আমাদেরকে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে হবে। বিশেষ করে আমরা যদি সকলে সম্মিলিতভাবে যদি পবিত্র রমজান মাসে এসিটা বন্ধ রাখি, সেটা অফিস আদালত থেকে শুরু করে সকল প্রতিষ্ঠানে যদি আমরা আমাদের এসিটা বন্ধ রাখি, এই একটা মাস যদি আমি চিন্তা করি যে আমি আমার সাধ্য আছে, আমি এসি কিনেছি বা আমি আরো উন্নত মানের ইলেকট্রনিক পণ্য কিনেছি, যেগুলো দিয়ে আমি রোজা রেখেছি, সারাদিন আমার শরীরের ক্লান্তিটা দূর করব বা আমার শরীরে আরাম করব, আমি এসির নিচে ঠান্ডা বাতাসে বসে নামাজ পড়বো, ইফতার করব। আমি যদি এরকম চিন্তা ভাবনা করি তাহলে কিন্তু হবে না। আমাকে চিন্তা ভাবনাটাই এমন করতে হবে যে আমি যদি এসির নিচে বসে আরাম আয়েশ করি, আমার আরেক মুসলমান ভাই, আরেক রোজাদার ভাই, সে কিন্তু লোডশেডিং এর অন্ধকারে বসে বসে ইফতার করতেছে, তারাবি পড়তেছে, সেহরি করছে অন্ধকারে বসে। এই জন্য আমাদের চিন্তা ভাবনাটা ঠিক এমন হওয়া উচিত। আমি যদি অন্তত এসিটা বন্ধ রেখে, আমার বাসায় ফ্যান আছে, ফ্যানটা ব্যবহার করে আমি ইফতার করি, সেহরি করি, তারাবি নামাজ পড়ি, সেক্ষেত্রে হয়তোবা আমার আরেক রোজাদার ভাই কমপক্ষে হলেও বিদ্যুতের আলোর নিচে বসে ইফতার করতে পারবে, নামাজ পড়তে পারবে, সেহরি করতে পারবে। তাই আমরা সকলে মিলেই যদি এই রমজান মাসে আমরা এসিটা বন্ধ রাখি, তাহলেই লোডশেডিং এর সমস্যাটা অন্তত রমজান মাসে এড়িয়ে চলা সম্ভব বা প্রতিরোধ করা সম্ভব। আর অন্যথায় কোনোভাবেই রমজান মাসে লোডশেডিং প্রতিহত করা বা বন্ধ রাখা কোনোভাবেই সম্ভব নয়। তাই আমি সকলকে বিনীতভাবে অনুরোধ করতেছি, প্লিজ আমরা সকলে আন্তরিক হই। যেহেতু পবিত্র রমজান মাস হচ্ছে নিজেকে সংযত রাখার মাস, বেশি বেশি ইবাদত করার মাস, তাই আমরা আমাদের আরাম আয়েশটা কিছুটা হলে কমিয়ে দিয়ে যদি আমরা বিদ্যুৎ ব্যবহারটা সাশ্রয়ী করতে পারি, আমাদের এসিটা বন্ধ রেখে কিছুটা বিদ্যুৎ সাশ্রয়ী করতে পারি, আমাদের এই সাশ্রয়ী বিদ্যুৎটুকুই আমার আরেক ভাইয়ের এলাকায় বা আমার আরেক ভাইয়ের ঘরে বিদ্যুৎ জ্বলবে, সে আরামায়েশে বসেই সুন্দরভাবেই সে বিদ্যুতের নিচে, বিদ্যুতের আলোর নিচে বসে ইফতার করতে পারবে, সেহরি করতে পারবে, বিদ্যুতের পাখার নিচে দাঁড়িয়ে নামাজ পড়তে পারবে। তো বন্ধুগণ, আশা করি আপনারা সকলেই বিষয়টি বুঝতে পেরেছেন। ইনশাআল্লাহ আমরা সকলে এই বিষয়টা মেনে চলবো, তাহলেই পবিত্র রমজান মাসকে আমরা লোডশেডিং মুক্ত রাখতে পারবো। আসসালামু আলাইকুম।